34 সাইজের কামিজ কাটিং আজকে আপনাদের এমনভাবে বুঝিয়ে দিব যা দেখে আপনি ঘরে বসেই করতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখুন। আশা করি 34 সাইজের কামিজ কাটিং করতে কোনো অসুবিধা হবে না। প্রথমে 3 পিসের পিছন পার্ট আগে কাটিং করব। তো এখানে নিচের ভাঙার জন্য 1 ইঞ্চি মার্জিন দিয়ে সেই মার্জিন থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিব। লম্বার মাপ হচ্ছে আমার 42 ইঞ্চি। আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো সেলাই মার্জিন নেওয়ার পরে আমি এভাবে একটা দাগ দিয়ে নেব। এরপরে পুটের মাপ নিব হলো 6.5 ইঞ্চি। এরপরে মহড়ার মাপ নেব 6.5 ইঞ্চি। 34 বডির পুট এবং মহড়া 6.5 ইঞ্চি করে নিতে হবে। এরপরে এই মার্জিনটা দিতেছি বডির একদম পুটের মাপ থেকে এখানে হিপের মাপ নিতে হবে 19 ইঞ্চি। মার্জিন দেওয়ার পরে স্কেল দিয়ে আমাকে সোজা করে মার্জিন টেনে নিতে হবে। এই মার্জিন এবং বডির মার্জিন মাঝখানে পেটের মার্জিন নেওয়ার জন্য আইডিয়া করে একটা মার্জিন দিতে হবে। তাহলে মার্জিন হলো 4টা। 34 বডির 4 ভাগের 1 ভাগ নিতে হবে 8.5 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। পেটের মাপ 28 ইঞ্চি, তাহলে এখানে 7 ইঞ্চি। 34 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। এটা হলো মেন বডির মাপ আর এটা সেলাই মার্জিন। এরপরে এটা হবে মহড়া। আমি নিচের ঘের দেব 26 ইঞ্চি। তো 26 ইঞ্চি 2 ভাগের 1 ভাগ নিতে হবে 13 ইঞ্চি এবং 1 ইঞ্চি বাড়িয়ে নিব মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। পরে আমি বরাবর স্কেল দিয়ে মার্ক করে নেব। তো অলরেডি আমার মার্ক করা শেষ, এখন আমি কেটে নিব। পিছন পার্ট যদি এভাবে মার্ক করে কেটে নেওয়া যায় তারপরে সামনের পার্ট কিন্তু আর করার দরকার হয় না। এটা বসানোর পরে সুন্দরভাবে এই অনুযায়ী ফর্মা অনুযায়ী আমি কাটিং করব। তো এখানে একটা কথা, এখানে যদি ফুলের গাছ বা কিংবা কোনো কিছু দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে কোনটা কোন পাশে, কোনটা সদল কোনটা মসল এবং কোনটা সামনের পার্টে যাবে কোনটা পিছনের যাবে। এভাবে চেক করে আমাদের বসানোর পরে আমি যেটা পিছন পার্ট কাটিং করে নিয়েছি এটা বসিয়ে আমি কিন্তু হুবাহুব একই সিস্টেমে কাটিং করব। আমি কিন্তু নিচে লেস লাগাবো। এরপরে ফর্মা অনুযায়ী আমি কাটিং করে নিব। এরপরে আমি হাতা কাটিং করব। আমি দুইটা এক জায়গায় করে হাতাটা কাটিং করব। এখানেও কিন্তু সামনে লেস হবে। লেস আছে 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি বাদ দিয়ে লম্বা হবে 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি নেওয়ার পরে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। তো এই যে বাড়তি দেওয়ার পরে আমি কিন্তু 17 ইঞ্চি এবং 17.5 ইঞ্চি নিয়েছি। এখানে কিন্তু 4 ইঞ্চি নিচে আমাদের আরেকটা মার্ক দিতে হবে শেপের। হাতার মুখ 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি নেওয়ার পরে বাড়তি 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে দিতে হবে। এই সেন্টার আর এই সেন্টার আমাদের এক জায়গায় করতে হবে। করার পরে এই শেপের রাউন্ডটা এই কোণাটা বাদ দিতে হবে। এই যে রাউন্ডটা আমি দিয়ে দিলাম। ঠিক এই সিস্টেমে কাটিং করলে কখনো আপনাদের হাতার ঘোষ ধরবে না, টান ধরবে না। আমি যে সিস্টেমে আপনাদের হাতাটা কাটিং করব আসলে এই সিস্টেমে কাটিং করলে কখনো কোনো সমস্যা হবে না। এরপরে আমি বাড়তি একটা ডিজাইন করব। লেজের ঠিক বরাবর মাঝখানে এই পাইপিংটা দিব সৌন্দর্য ফুটে ওঠার জন্য। আপনারাও ঠিক একইভাবে এই সিস্টেম অবলম্বন করলে সুন্দর হবে। আমি গোল গলা কাটিং করব সামনের। তো এখানে 3.5 ইঞ্চি, এখানে রাউন্ডটা হবে 5.5 ইঞ্চি। তো আপনি যদি গোল গলা দেন তাহলে
এই সিস্টেমে কাটিং করবেন, আর সমস্যা হবে না। আর যদি বক্রম দিয়ে গলা কাটেন তাহলে গলাটা কাটার দরকার নেই, সেলাই করার সময় গলা কাটিং করবেন। তো আজকে আপনাদেরকে শুধু গলার ডিজাইনটা করে দেখাবো।